নমস্কার, আমি তরুণ ঘোষ। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু বাংলাদেশিদের অত্যাচারে একবারে পাগল হয়ে গিয়েছেন। বাংলাদেশিদের দেশ থেকে হই হই করে এখন তাড়াচ্ছেন। ভারত সমস্ত শ্রমিক ফিরিয়ে নেওয়ার পর যে ভিডিও আমি করেছিলাম, মালদ্বীপ বাংলাদেশ থেকে প্রচুর ডাক্তার এবং শ্রমিক নিয়ে গিয়েছে। এবার সেই শ্রমিক নেওয়ার সময় বেশ কিছু মানুষ তারা পর্যটন ভিসায় যায় এবং ভিসা জাম করে ওখানে থেকে যায়। এবার তাদের মধ্যে এই যে বাংলাদেশ যারা আছে তাদের মধ্যে কিছু মানুষ এই উৎপাত সৃষ্টি করেছে। উৎপাতটা কি? বাংলাদেশে যে সংরক্ষণ বিরোধী আন্দোলন চলছে, সেই আন্দোলনের ভিডিও তো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। সেটা মালদ্বীপের বাংলাদেশের হাতেও গিয়েছে। তারা দেখেছে একেবারে বাংলাদেশ উত্তাল, দেশ একেবারে উত্তাল। তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা একেবারে চাগার দিয়ে উঠেছে। তারা করেছে কি, একটা দ্বীপে তারা ওরকম একেবারে বাংলাদেশি স্টাইলে ইট পাটকেল ছুড়ে ভাঙচুর করে একদম ইন্ডিয়া আউট, ইন্ডিয়া আউট, হ্যাঁ, ছাত্র সংরক্ষণ চলবে না, এই সমস্ত এই যখন করছে তখন মইজুর চেতনা ভেঙেছে। আগে খবরটা পড়িনি, তারপরে বাকিটুকু বলবো। আচ্ছা, প্রথমে বলে দিই, সেটা হচ্ছে কিছু খবর বাংলাদেশের কাগজ থেকে নেওয়া, কিছু খবর হচ্ছে sunonline.mb, যেটা হচ্ছে মালদ্বীপের মিডিয়া, তাদের ওখান থেকে নেওয়া। আর কিছু হচ্ছে, ধরুন আমার এই ভিডিও যারা দর্শক আছে সারা পৃথিবীতে, আমার ভিডিও বিদেশ থেকে আমার ভিডিও দেখেন, তাদের মধ্যে বেশ কিছু মানুষ আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। তাদের মধ্যে মালদ্বীপেরও একজন আছে, আমি নাম বলবো না, তিনি চিহ্নিত হয়ে যাবেন। মালদ্বীপের একটি হোটেলে তিনি ম্যানেজারি করেন, তিনি আমাকে এই খবরগুলো দেন। আচ্ছা, কাগজে কি বেরিয়েছে বাংলাদেশে সেটা আগে আপনাদের পড়ে শোনাই। মালদ্বীপে বিক্ষোভ করা বাংলাদেশিদের নির্বাসিত করা হবে। বাংলাদেশের কোটা সংরক্ষণ আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মালদ্বীপের ধিনাধু আইল্যান্ডে বিক্ষোভ করা প্রবাসী বাংলাদেশিদের দ্রুত গ্রেপ্তার করে নিজ দেশে পাঠানো হবে বলে জানিয়েছে ওই দেশটির হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রী আলী এহসান। তিনি বলেছেন, ভিনদেশী নাগরিকরা মালদ্বীপে এসে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারেন না, এটা ভিসা আইনের লঙ্ঘন। প্রতিবেদনে আরো বলা হয়, একইভাবে সংযুক্ত আরব আমিরশাহীতে ইউএইতে বিক্ষোভ করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড সহ 57 জন বাংলাদেশিকে দীর্ঘমেয়াদী কারাদণ্ড দিয়েছে সেই দেশটির আদালত। ওই 3 জনকে আমি যেটা খবর করেছিলাম, 3 জনকে আপনার প্রাণদণ্ড দিয়েছে, আর বাকিদের কারোর 10 বছর, কারোর 11 বছর, কারোর যাবজ্জীবন কারাদণ্ডে ইউএই গভর্নমেন্ট করেছে। সেখানে তো বলতে হবে মালদ্বীপের আমাদের মইজু কিন্তু অনেক ভালো। এইবার ঘটনা কি হয়েছে, আমি ভেতরে যেটা জানতে পারলাম সেটা বড় মজার ঘটনা। সেটা হচ্ছে, মালদ্বীপের প্রেসিডেন্ট তো মইজু তো আর বাংলা ভাষা বোঝে না। তিনি যে শুধু একটা জিনিস আওয়াজ পেয়েছেন চারদিক দিয়ে, সেটা হচ্ছে ইন্ডিয়া আউট, ইন্ডিয়া আউট। এই তো বড় চেনা শব্দ। এক ইন্ডিয়া আউটের ওয়েতে মেয়েরা তো লুটিয়া ডুব গেই, আবার একটা ইন্ডিয়া আউট। এবার খোঁজ লাগাও, হোমল্যান্ড সিকিউরিটিকে বলেছে। হোমল্যান্ড সিকিউরিটি খোঁজ খবর নিয়ে তারপর দেখে যে ধিনাধু দ্বীপে একেবারে মার দাঙ্গা হাঙ্গামা চলছে। এরা তো যেখানে যায় সেটাকে নিজের বাপের দেশ মনে করে, সে বাপের দেশ মনে করে সেখানকার দোকানপাট মল ভাঙচুর করে, যেখানে সমস্ত বিদেশিরা বেড়াতে যায় সেগুলো সমস্ত ভেঙে চুরে একেবারে ধ্বংস করে দিয়েছে। ধ্বংস করে পুলিশের সঙ্গে ঢিল মারামারি এই সমস্ত চলছে। তারপরে মোট 149 জনকে অ্যারেস্ট করা হয়। এই দাঙ্গার জন্য 149 জনকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করে এদেরকে স্থানীয় মালদ্বীপ আদালতে এদেরকে প্রডিউস করা হয়। মালদ্বীপের আদালত এদের কি করে শাস্তি হিসেবে এদের দেশত্যাগ তো করতেই হবে, এদেরকে রিপোর্ট করছে। তার সঙ্গে এদেরকে হচ্ছে মোলায়েম শাস্তি, মাইল্ড পানিশমেন্ট একটা দিয়েছে। এবার আমি জিজ্ঞেস করলাম, ভাই মাইল্ড পানিশমেন্টটা কি? তখন বলছে মাইল্ড পানিশমেন্ট হচ্ছে আপনার নামিয়ে পশ্চাৎ দেশে আপনার 25টা করে বেতের বাড়ি,
এটা হচ্ছে মাইল্ড। এটি করে পেছনে হাত বোলাতে বোলাতে যখন আস্তে আস্তে বেরোবে তখন তো 103 জ্বর উঠবে তারপরের দিন। যাই হোক, এটা পরতে পরতে শুধু হচ্ছে আপনার গিয়ে মশলাদার খবর, পরতে পরতে। এইবার তো 149 জনকে একসঙ্গে তো প্লেনে পাঠানো যায় না। এবার মইজু বুদ্ধি খাটিয়ে কি করেছে, 3-4টি প্লেনে এই 149 জনকে ভাগ করেছে। ভাগ করে যারা ফেরত যাওয়া, মালদ্বীপ থেকে ফেরত যাওয়া যাত্রী, তাদের সঙ্গে এদেরকে মিশিয়ে দুবাইতে পাঠিয়ে দিয়েছে। দুবাইতে হচ্ছে স্টপ ওভার থাকে, এই স্টপ ওভারে এরা ঢুকেছে। ঢুকে এরা স্টপ ওভার যেখানে যাত্রীরা থাকে সেখানে তারা ঢুকেছে। ঢুকে তারা বসে আছে, বাকি যাত্রীদের নিয়ে প্লেন উড়ে চলে গেছে। এইবারে হচ্ছে কি 24 ঘন্টা কাটার পর যখন দেখছি এখান থেকে এই লোকগুলো তো যাচ্ছে না, প্রায় 150 লোক, এদের ব্যাপারটা কি, তখন ইমিগ্রেশন ডিপার্টমেন্টে, দুবাই ইমিগ্রেশন ডিপার্টমেন্টে তখন নজরে পড়েছে যে ব্যাপারটা কি। এবার খোঁজ খবর নিয়ে জানা যায় যে এদেরকে ডিপোর্ট করা হয়েছে। তো ডিপোর্ট করা হয়েছে তাহলে দুবাইতে কেন? সঙ্গে সঙ্গে দুবাই থেকে খবর গেছে মালদ্বীপের। मालदीव तक प्रेसिडेंट बोलছে हाँ हबीबी हाँ हमने डिपोर्ट कर दिया। बोले डिपोर्ट तो করেছিস আমার দেশে কেন আমার নাগরিক তো নয়। বলছে হুজুর আমার কাছে পয়সা নেই আমার কাছে পয়সা নেই আপনি যে কোনো দেশ থেকে তাড়ান। দুবাই সরকার নিজের গ্যাটের পয়সা খরচা করে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। এই তো গেল একটা। এইবার তো মইজুর মাথায় ঘুরছে যে এই সময়তে কত বাংলাদেশি অবৈধ ঢুকেছে এবং কত বিদেশি ঢুকেছে। মইজুর ভেতর থেকে খবর নিতে শুরু করেছে। খবর নিতে 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 দেখা গেল যে পুলিশ অভিযান শুরু হলো। পুলিশি অভিযান শুরু হতে এবার একে একে ধরা পড়তে লেগে গেল। এবার আবার বাংলাদেশের পেপারে ফিরে আসি, সেটা হচ্ছে মালদ্বীপে অভিযান 6 বাংলাদেশি সহ গ্রেপ্তার 7। মানে তখন অলরেডি অভিযান শুরু হয়ে গেছে। মালদ্বীপে অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান চালিয়ে 6 বাংলাদেশি ও 1 নেপালিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার 14 জুলাই রাজধানী মালের 4টি টেকওয়ে কাফেতে অভিযান চালায় দেশটির অভিবাসন বিভাগ। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রবাসীদের মধ্যে। তবে অভিযান চালিয়ে অবৈধদের পাশাপাশি গ্রেপ্তার করা হচ্ছে বৈধদেরও, যা আতঙ্ক ছড়াচ্ছে প্রবাসীদের মাঝেও। এর দ্রুত সমাধানে মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনার এবং প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন ওখানকার প্রবাসী যারা আছে বাংলাদেশি। চলমান এই অভিযানে 1800-এরও বেশি প্রবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে মালদ্বীপের ইমিগ্রেশন বিভাগ। এদের মধ্যে বেশিরভাগই প্রবাসী হচ্ছে বাংলাদেশি। মানে মইজুর টনক এমন নড়েছে যে আজকে তো এরা তো এইখানে ভাঙচুর করছে, কালকে তো এসে তো আমার তো পার্লামেন্ট ভেঙে দেবে। এটা তো মারাত্মক। তা ভাব ইন্ডিয়ানদের ছেড়ে দিয়ে পুরা কাজরা যদি আপনি যদি নিজের দেশের মধ্যে ঢোকান তাহলে পরে তো এই হবে। যতদিন ইন্ডিয়ানরা করে ছিল আপনার ওখানে তো কোনো সমস্যা হয়নি। আপনি তো বেশ নেচে নেচে আনন্দে আপনি এসে ইন্ডিয়া আউট করে তো আপনি তো সিংহাসনে বসে পড়েছেন। এবার দেখুন ইন্ডিয়া আউট অন্য লোকে করলে কেমন মজা লাগে। তারপরে ধাক্কাটা লাগলো আবার একটা জায়গায়, সেটা হচ্ছে মালদ্বীপে সত্যি অবস্থা খারাপ। মইজুর অবস্থা খুব খারাপ। এইবার ধাক্কাটা মইজুর লাগলো ভারতের যে টাকাটা দেওয়ার কথা ছিল ভারত সরাসরি নাকচ করে দিয়েছে। আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে ভারত খাবার দেবে, জল দেবে, সাহায্য ওষুধপত্র সব দেবে, কিন্তু টাকা দেবে না। সেই খবরটাই এবার বেরিয়েছে। ভারত ने स्थगित किया मालदीव का $50 मिलियन का कर्ज। फूड कोटा भी 2 साल बढ़ाया, राष्ट्रपति मइजू ने जानकारी दी। মানে $50 মিলিয়ন যেটা ধার চেয়েছিল সেটা আর ভারত দেবে না, কিন্তু 2 বছরে ফুড সিকিউরিটি দিয়ে দিয়েছে। খাবার দেবে, বাঁচিয়ে রাখবে, জল দেবে, খাবার দেবে, ওষুধ দেবে, সব দেবে, বাঁচিয়ে রেখে দেবে, কিন্তু টাকা দেবে না। এবারে তুই বসবে কি করবি? এখন মালদ্বীপের প্রেসিডেন্ট মইজু এখন স্থির করেছে তিনি আবার মুসাকে আবার ভারতে পাঠাবেন। মুসাকে ভারতে পাঠিয়ে আবার জয়শঙ্করজির কাছে, নির্মলা সীতারামনজির কাছে আবার এসে
একটু তদবির ফদবির করে ওই 50 মিলিয়ন যাতে পাওয়া যায় তার ব্যবস্থা করা। এই হচ্ছে আপাতত খবর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।